হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, মোটামুটি ভালো আছি। কারণটা তোমাদেরকে বলছি, এই যে আজ আমার শাখাটা বেড়ে গেছে। আজ না, কাল বেড়েছে। এই হাতের শাখাটা ছিল, এই যে এই শাখাটা আমার খুব পছন্দের ছিল। তো বাড়িতে একটা অনেক পুরনো শাখা রাখা ছিল। পুরনো বলতে ওই শাখাগুলো যে পড়েছিলাম, তার আগে পড়েছিলাম এই শাখাটা। তো এটা খলিয়ে পড়ে ওই নতুন মোটা মোটা শাখাগুলো পড়েছিলাম। তো ওগুলো রাখাই ছিল। তো আজ এই শাখাটা আমার বেড়ে গেছে। কার কারণে বেড়েছে সেটাও দেখাচ্ছে। এই যে এর কারণে, এর সঙ্গে একটু মারপিট ঝামেলা হওয়ার সময় শাখাটা গেল আমার বেড়ে। এত পছন্দের শাখা, ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল। কিছু করার নেই, পুরোনোগুলোই পড়তে হবে কাজ চালাবার মতন। এই যে শাখাগুলো অনেক পছন্দের ছিল। 3 বছর মতন গেল শাখাটা আমার। তো ভেবেছিলাম আরও 2 বছর যদি যেত ভালো হতো। তো কিছু করার নেই, নাম করে একদিকে রেখে দিলাম। তো ওই পুরোনো শাখাটা পরবো। তো আমি নিজে নিজে তো পরতে পারবো না, আমার বরকে বলবো পরিয়ে দিতে। তো এই দিকে আমার মেয়েকে একটু ওষুধটা খাইয়ে দিচ্ছি। আজ 3 দিন ধরে মেয়েরও প্রচণ্ড জ্বর। জ্বর আর সারছে না। ডক্টর দেখিয়ে এসেছি, সেই ওষুধ খাওয়াচ্ছি। তো সারছে, আবার চলে আসছে। দেখি নিয়ম মতন ওষুধগুলো খাইয়ে সারছে কি না। তো এই যে ঢকাক করে খাইয়ে দিলাম। কান্না করছে, খেতে চাই না, তবু একটু খাওয়ালাম, একটু ভুলিয়ে দিলাম। তা একটু রয়ে গিয়েছিল, আমি ভাবলাম আর একটু খাইয়ে দিই। তো কান্না করবে দেখো, আবার খাইয়ে দিলাম। কান্না করছে, আবার ফোনটা দেখে ভুলিয়ে দিলাম যে দেখো বেটা। ওর বাবাও বোঝাচ্ছিল, ও বাবার কোলে চলে যাচ্ছে যে মা আমাকে কি করছে। তো এই যে ওর বাবা একটু ভোলাচ্ছে। আমি এবারে ওকে ফ্রেশ করিয়ে দিই একটু। ওকে ফ্রেশ করিয়ে দিলে আমার একটা ডিউটি খতম হবে। এই যে একটু ক্রিম দিলাম, একটা ক্রিম দিই সকালে। ওর এই ডিউটিটা আমার আছে যে ওকে একটু ফ্রেশ করে ওষুধ টষুধ খাইয়ে, জ্বরের ওষুধ না খাওয়ালে ভিটামিন ডি ড্রপটা খাওয়াতে হয় রোজ। ওই ড্রপ ওষুধটা খাইয়ে একটু সর্ষে তেল দিয়ে দিই মাথায়, মুখটা একটু মুছে ক্রিম ট্রিম দিয়ে দিয়ে একটু ফ্রেশ করে দিই। তারপর আমি ছেড়ে দিই ওর ঠাম্মা কাছে, যে ও ঠাম্মা নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াই। তখন আমি বাকি যত সব কাজকর্ম আছে সেরে ফেলি। এই যে মাথাটা একটু আঁচড়ে দিচ্ছি। হাতটা আমার কত খারাপ লাগছে তাই না? অনেক প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েদের তো শাঁখা সিঁদুরেই সব মানানসই। তো অনেকেই শাঁখা পরে না, তাদের ব্যাপার আলাদা। আমরা পড়ি, আমাদের কাছে একটা দিন শাঁখা যদি হাতে না থাকে কতটা খারাপ লাগে হাতটা, কতটা ফাঁকা ফাঁকা লাগে। ওর বাবা রেডি হচ্ছে স্কুল যাবে বলে। এই যে রেডি হয়ে গেছে। তাই আমি বললাম আমার মেয়েকে আগে রেডি করে ছেড়ে দিও ঠাম্মার কাছে, তারপর তুমি শাঁখাটা পরিয়ে দেবে, তারপর তুমি বেরোবে। আমাকে একে শাঁখাটা পরিয়ে দাও। ছেড়ে দিলাম। কান্না করছিল, শরীরটা খারাপ, জ্বর এসছে, আমার কাছে থাকতে চাই। কিছু করার নেই, কাজকর্মগুলো তো একটু করতে হবে। বাবা একটু আদর করে দিল, আমিও করে দিলাম। আদর করার পর এই যে ছেড়ে দিলাম। তারপর শুধু খালি হাতে তো শাঁখা পরতে নেই, একটা কাপড়ও বেঁধে নিতে হয়। আমাদের নিয়মে আছে, জানি না কার কার নিয়মে আছে। কাপড়টা বাঁধার পর আমি ওকে বললাম যে আমাকে একটু পরিয়ে দাও। আমি নিজে নিজে শাঁখা পরতে পারি না, প্রচণ্ড ব্যথা পাই হাতে। হাতটা ধরে যাচ্ছে, এত ব্যথা। খোলবার সঙ্গে হাসি পেয়ে গেল। ও বলছে আমি এমনিই পরিয়ে দিতে পারবো। আমি একটু শাঁখাগুলো অনেক টাইট। ও বলছে আমি যার সঙ্গে শাঁখা পরাতে পারি না, দোকানদারের মতন দেখবে, সেই জন্য একটু হেসে ফেললাম। তুমি আগে শাঁখাটা পরাও। এই জায়গাটাই হাতে তেল নিলাম, তেলটা মালিশ করে দিল। পরাও, আমি বলছি এগুলো পড়াও কখন থেকে তেল, আমার তো হাতে ব্যথা নেই যে তেল মালিশ করবে। বললাম শাঁখাটা একটু তাড়াতাড়ি পরিয়ে দাও, পড়তে পারলে আমি বাচ্চা। হাতটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছিল। সেই দেখো শাঁখা পড়তে আমার খুবই কষ্ট লাগে, কিন্তু ঢুকে গেল, সহজে ঢুকে গেল। ওই তেলটা নিয়েছিলাম বলি। এই যে কত খুশি আমি। শাঁখার পর পোলাটাও পরে নিলাম। কিন্তু তবে আমার মোটা শাঁখা পরার ইচ্ছা ছিল। তো বাড়িতে যে শাঁখাটা রাখা ছিল সেটা তো পরতে হবে। হাতের শাঁখাটা একটু মোটা, শাঁখাটা একটু পাতলা হয়ে গেল। তখন আমার পছন্দ ছিল পাতলা শাঁখা। তো কিছু করার নেই, পুরোনোটা আবার বাড়বে, তবে নতুন কিনবো। তো ওকে বাই।